এদিকে মতুয়াদের নিয়ে কোনো কথা না বলায় প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূলের। এসআইআর এ মতুয়াদের নিয়ে একটি শব্দও বললেন না, কারণ বিজেপি সুরাহা দেওয়ার মতো জায়গাতেই নেই, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আজকে যে বিজেপি নেতারা গতকাল অব্দি দেখুন কতজন বিজেপি নেতা স্টেটমেন্ট আছে, প্রধানমন্ত্রী আসছেন সুরাহা দিতে। বিজেপির বড় বড় নেতারা বলছেন এই কথা। তো কোথায় সুরাহা? হতে পারে উনি টেলিফোনে বলেছেন, হতে পারে উনি দীর্ঘক্ষণ বলেননি। আরে জরুরি কথাটা তো আগে বলবেন। পুরোনো ভাষণগুলো ফাটা রেকর্ডের মতো চালালেন কেন? জরুরি কথাটা তো আগে বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই জায়গায় সম্পূর্ণভাবে আমরা বলছি যে এই এসআইআর এর হঠকারী প্রধানমন্ত্রী একটি শব্দ বললেন না, একটি শব্দ বললেন না। কারণ এই সুরাহা দেওয়ার মতো জায়গায় তারা নেই, তারা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। আর বিপদের দিনে পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী মতুয়া নিয়ে মুখ না খুললেও আশ্বস্ত করছেন শুভেন্দু। তৃণমূল সিএএ এর বিরোধিতা করেছিল, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শরণার্থীদের সব থেকে বড় গ্যারান্টার মোদী। যারা ধর্ম বাঁচাতে বাংলায় এসেছেন তাদের তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না, হুঙ্কার শুভেন্দু। এই তৃণমূল তার নেত্রী মমতা ব্যানার্জি এই সিএ এর বিরোধিতা করেছিল। সিএ কে একা ছিছি এই মমতা ব্যানার্জি বলেছিল। আপনারা নিশ্চিন্ত থাকুন, মোদিজি আছে, কোনো চিন্তার কারণ নেই। মোদিজি গ্যারেন্টার। শরণার্থীদের জন্য নরেন্দ্র মোদী সবচেয়ে বড় গ্যারেন্টার। 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে ধর্ম বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের কারো কেশাগ্র মমতার পুলিশ, তৃণমূলের পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। প্রধানমন্ত্রী মতুয়াদের নিয়ে কিছু না বললেও চিন্তা নেই, সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলেই নাম উঠবে ভোটার লিস্টে। মতুয়াদের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এসআইআর এ মতুয়াদের নাম না থাকার দায় চাপালেন মুখ্যমন্ত্রীর উপর। মুখ্যমন্ত্রীর কথা শুনে কেউ সিএএ তে আবেদন না করলে তার দায় মুখ্যমন্ত্রীর, কারণ মুখ্যমন্ত্রীর কথাতেই অনেকে সিএএ তে আবেদন করেননি, দাবি সুকান্ত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি বৈঠক এখানে জনসভা করলেন। তিনি হরিচাঁদ গুরুচাঁদকে বড়মাকে প্রণাম জানালেন, কিন্তু মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। দেখুন, ভোটাধিকার এসআইআর এর মাধ্যমে এখন যে এক্সারসাইজ হচ্ছে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা আছেন কারোরই এই মুহূর্তে এই বিষয়ে কথা বলা উচিত না। সেই জন্যই উনি বলেননি। আমরা আমাদের আইন পাশ করেছি, সিএ অ্যাক্ট পাশ করেছি। সিএ অ্যাক্টের মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন। যারা মতুয়ারা আছেন, উদ্বাস্তু আছেন, তারা নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে। এই যে মতুয়া নো ম্যাপিং এ মতুয়াদের একটা বিরাট সংখ্যা রয়েছে, সেখানে তৃণমূল বা শাসক দল বারবার করে বলছে যে মতুয়াদের একটা লার্জ নাম্বারের নাম বাদ যেতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে তো মতুয়া সম্প্রদায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, সিএ তে অ্যাপ্লাই করবেন না। দায় নেবেন না এখন উনি? পালিয়ে গেলে হবে? তখন তারা কেন বলেছিলেন যে আপনারা সবাই নাগরিক, আপনাদের সিএ তে অ্যাপ্লাই করার দরকার নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট আছে, আপনার ভিডিও চালান। আমি বলছি আপনারা সেই ভিডিও চালান আর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তে অ্যাপ্লাই করতে মানা করেছিলেন। এখন সিএ তে সঠিক সময়ে অ্যাপ্লাই না করার জন্য নাগরিকত্ব পাচ্ছেন না মানুষ। তাহলে তার জন্য তারা এসআইআর এর নাম উঠছে না, তাদের নাম বাদ চলে যাচ্ছে বা সন্দেহভাজন তালিকায় থাকছে। এর দায়টা কার? আমি বলেছিলাম সিএ তে অ্যাপ্লাই না করতে? আমরা তো বলেছিলাম সিএ তে অ্যাপ্লাই করুন। মমতা ব্যানার্জি বলেছিল সিএ তে অ্যাপ্লাই করবেন না, আপনারা নাগরিক। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে সবার নাম তুলে দেওয়ার। মুখে বললে তো হবে না, সরকারিভাবে দায়িত্ব নিতে হবে। আজকে প্রচুর মানুষ এসেছিলেন এখানে নরেন্দ্র মোদী জনসভা দেখতে, কিন্তু আনফরচুনেটলি কুয়াশার কারণে সেটা পাইলট কুয়াশার কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি। এবং এটা প্রতীক যে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে এরকম কুয়াশা আছে। নরেন্দ্র মোদী আসবে, এসে সেই কুয়াশাকে দূর করবে। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকে দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়া গড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশ্বাস, ভরসা দিয়ে যাবে। সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা
বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। তো আপনারা দেখেছেন যে যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল, সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে যে মতোদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন আর সেই সিএর ক্যাম্প নেই, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতোদের কাছ থেকে তারা নিয়েছে। তাহিরপুরে মোদির অডিও বার্তায় আশ্বস্ত মতুয়াদের একাংশ। নরেন্দ্র মোদির ওপর পূর্ণ আস্থা আছে, নাগরিকত্ব পাবো বলে ভরসা আছে। তাহিরপুরে মোদির অডিও বার্তার পর আশ্বস্ত মতুয়াদের একাংশ। বিজেপির আশ্বাসের পরেও হতাশ মতুয়াদের আরেকটি অংশ। আমরা খুব আশাবাদী হয়েছি যে তার কাছ থেকে আমরা অনেক কিছু যে এনআরসি যে নাগরিকত্ব এটা পাবো, অবশ্যই পাবো এবং অবশ্যই দেবেন, সে দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে আছেন। আমরা যেটুক বুঝলাম যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদিজির ওপরে আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা সবই আছে, যে আমাদের বলেছে যে নাগরিকত্ব দেবে, এতে আমরা আশাবাদী। বাংলাদেশ থেকে যারা হিন্দু এসছে তারা ওখানে অত্যাচারিত হয়ে এসছে, তাদের জন্য সিএ উনি বললেন আপনারা সিএতে আবেদন করুন, নিঃসন্দেহে নাগরিকত্ব পাবেন। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট মতুয়াদের পক্ষে। এটাই বললো, আমি একজন মতুয়া, খুব খুশি আমরা। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টা নিয়ে দেখছেন এবং খুব তাড়াতাড়ি যে যতটুকু অসুবিধা রয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করে সমাধানের দিকে চলে যাবেন, এই আশ্বাসও দিয়েছেন আজকের নেতৃত্ব আমাদের। প্রধানমন্ত্রী যেহেতু আজকে তাহিরপুরে এসেছিলেন, আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। সেই কারণে সকাল থেকেই মোটামুটি আমার এই চায়ের দোকান আমার ছোট্ট, তা আমি দোকানে ওনার বক্তব্য চালিয়ে আমি নিজে শুনছিলাম এবং আরও মানুষকে শোনার জন্য উদ্বুদ্ধ করছিলাম যে আজকে উনি আমাদের এই নাগরিকত্ব নিয়ে যা হোক কিছু একটা বলবেন। কিন্তু উনি এ বিষয়ে শুরু থেকে শেষ অবধি তো কিছুই পেলাম না।